আরম্ভ করিয়া উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি আটচালার মধ্যে তাহার আপিস, অদূর একটি পানা পুকুর ও তাহার চারিধারে জঙ্গল। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত, না হয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নেই। কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়। গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তার কাজকর্ম করিয়া দেয়, চাইতে যে খাইতে পায়। মেয়েটির নাম রতন। রতন, রতন, এই রতন। কি গো বাবু, ডাকছো কেন? তুই কি করছিস? এক্ষুনি চুলো ধরাতে যেতে হবে। হেসেলে তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। যাই দাদা বাবু। আরে বস বস, দিনরাত কি এত কাজ করিস যে দুটো কথা বলার সময় হয় না? আচ্ছা রতন, তোর বাড়িতে কে কে ছিল রে? মা, বাবা, ভাই, পুষি নামে একটি বিড়াল। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা গো দাদা বাবু, কতক মনে পড়ে আবার কতক পড়ে না। জানো দাদা বাবু, মায়ের চেয়ে বাবা আমাকে বেশি ভালোবাসে। বাবাকে অল্প অল্প মনে আছে, আর মায়ের কথা যখন মনে করতে যাই, তখন মাথাটা যেন কেমন হয়ে যায় গো দাদা বাবু। বাবার মাকে তাহলে মনে আছে বল? সারাটা দিন পরিশ্রম করে বাবা যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতো, তখন বাবা। হ্যাঁ রে রতন, বাবা মা ছাড়া আর কে ছিল বললি? জানো দাদা বাবু, আমার একটা ছোট্ট ভাই ছিল। ছোটবেলায় ভাই আর আমি ডোবার ধারে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরার খেলা করেছি। খুব মজা লাগতো বল? হ্যাঁ গো দাদা বাবু, কাল বৈশাখী ঝড়ে ভাই আর আমি যখন আম কুড়োতে যেতাম, কি মজা লাগতো। আর বৃষ্টিতে ভিজলে মা খুব বকতো না রে? বকতো ঠিকই, আর আমগুলো দেখার পর না। রতন, রতন রাত হয়ে আসছে রে, এই রান্না বান্না আজ আর কিছু করতে হবে না। সকালের বাসি তরকারি তো আছে, এক কাজ কর, খানকো তো রুটি সেঁকে নিয়ে আয়। যা যা বলছি। যাই দাদা বাবু। রতন, রতন। কি গা দাদা বাবু, কি হলো? ও বাবা, ডাক দিয়েছে আর খাড়ি তুলতে চাইছো না। কি অত সব দিনরাত পড়ো বলো তো? ঠিকই বলেছিস, কি যে এত সব দিন রাত পড়ি। আচ্ছা রতন, এই তোর পড়তে ইচ্ছা করে না? পড়তে ইচ্ছে গেলে আর কি হবে বলো? আমি কি পড়তে পারি যে পড়বো? তুই যদি একবার পড়াটা শিখে নিতে পারিস না, দেখবি পড়ার যে কি আনন্দ, কত জিনিস জানতে পারবি। আর তখন তুই আর আমি অনেক অনেক বই পড়বো বল। কি যে সব বলছো, সত্যি? জানিস রতন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। কি রে, পারবি না? খুব পারবো, খুব পারবো। কি মজা, কি মজা। হ্যাঁ আচ্ছা শোন, আমি ঠিক যেমন করে বলবো তুই 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 ঠিক তেমন করে বলবি। শুরু করে দে, পড়। আমাকে তাহলে লেখাপড়া শেখাচ্ছ বলো? হ্যাঁ রে, ঠিক বলেছিস। নে পড়া শুরু করে দে, ঠিক আমার মতো করে বলবি। বলতো বলতো, অ, আ, হ্রস্বই, দীর্ঘই। রোজ বই নিয়ে আমার কাছে আসবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তুই এখন যা, তুই এখন যা। যাই দাদা বাবু। এইভাবে রতন অল্প দিনের মধ্যে যুক্ত অক্ষর পড়তে শিখে যায়। একদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, শ্রাবণ মাস। বাদলার দিনে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অন্য দিনের মতো নিয়মিত ডাক শুনিতে না পাওয়ায় পুঁথি লইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। দেখে দাদাবাবু খাটিয়ার উপরে শুইয়া বিশ্রাম করিতেছে। সহসা শুনিল, রতন, রতন। দাদা বাবু, ও তুমি ঘুমোচ্ছিলে? দেখ রতন, আজ আমার শরীরটা ভালো বোধ হচ্ছে না রে। দেখ তো আমার কপালটা হাত দিয়ে দেখ না, দেখ। তোমার কপাল যে আগুনে পুড়ে যাচ্ছে গো দাদা বাবু। তোমার যে দারুণ জ্বর। কি হবে দাদা বাবু?
ও কিছু না, তুই কপালে একটু জল ফুটিয়ে হাত বুলিয়ে দে, দেখবি ঠিক ভালো হয়ে যাবে। জানিস, ছোটবেলায় জ্বর হলে আমার মা ঠিক এমনি করে আমার মাথায় হাত বুলিয়ে দিত রে। ও তাই বুঝি? এখানে তোমার মা নেই, মায়ের জন্য তোমার মন কেমন করছে না দাদা বাবু? না রে না, তুই তো আছিস, দেখবি সব সব ঠিক হয়ে যাবে। না না দাদা বাবু, আমার ভালো ঠেকছে না, আমি বইতে ডাকতে যাচ্ছি। আরে না না, করিস কি? কি করছিস? এই কোথাও যেতে হবে না। তোমার কথা আমি শুনবই না, আমি বইতে ডাকতে যাচ্ছি। রতন রতন রতন, ও তো তবু তবু চলে গেল। ও দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, এই নাও করি, হ্যাঁ জল দিয়ে দাঁড়াও, এই নাও যাও, হাঁ করো বলছি। এই ব্যাস। দাদা বাবু, ও দাদা বাবু, কি রে, বল না। তোমার শরীরটা আজ খুবই খারাপ, তোমাকে ছেড়ে আজ যাবো না, আজ সারা রাত এখানে থাকবো দাদা বাবু। তোর শরীরে এত দয়া, তুই আমার মা রে, তুই আমার মা। হ্যাঁ গো দাদা বাবু, বড়িটা খেয়ে একটু ভালো মনে হচ্ছে কি? অনেক অনেক ভালো রে রতন, অনেক ভালো। দেখো ঠাকু, আমার দাদা বাবু যেন ভালো হয়ে যায়। হ্যাঁ রে, দেখ না, আমি ঠিক আস্তে আস্তে ভালো হয়ে যাব, ঠিক ভালো হয়ে যাব। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন, মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন, কিন্তু দরখাস্ত মঞ্জুর না হওয়ায় তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইবেন বলিয়া মনস্থির করিলেন। কিন্তু মনে পড়ে যায় জননী স্বরূপা রতনকে, ডেকে ওঠেন, রতন, এই রতন। কি গো দাদা বাবু, আমাকে ডাকছিলে? হ্যাঁ রে রতন, কালি আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদা বাবু? বাড়ি যাচ্ছি রে। আবার কবে আসবে? আর আসবো না, জানিস বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্ত মঞ্জুর হয়নি, তাই কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছি। কিরে, কথা বলছিস না যে? দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে বল? কেন হবে না, বলো না, কেন হবে না? জানিস রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, দেখবি তিনি তোকে ঠিক আমারই মতন যত্ন করবেন। আমাকে যত্ন করতে হবে না। আরে আরে, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি এখানে থাকতে চাই না, ওরকম চাই না। ওরকম করে না রতন, যাবার সময় এরকম করতে নেই। দাদা বাবু, জানিস রতন, এতদিন তোদের এখানে কাটালাম, কিন্তু কোনোদিন তোর হাতে কোনো কিছু তুলে দিতে পারিনি রে, তাই যাবার আগে না না, যাবার আগে তোকে কিছু দিয়ে যাব। এই নে রে, এই নে, রেখে দে রতন, রেখে দে, এতে তোর দিন কতক চলবে, রেখে দে বলছি। তোমার দুটি পায়ে পড়ি দাদা বাবু, দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। রাগ করিস রে রতন, মনটাকে ঠিক করে নে, ঠিক কর রতন। আমি আমি তাহলে আসছি রে, কাঁদিস নে, কাঁদিস নে রতন, কাঁদিস নে, আমি আসছি রে। তুমি চলে যেও না দাদা বাবু, দাদা বাবু। তারপর পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া, ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, টিনের প্যাটরা মুঠের মাথায় তুলিয়া ধীরে ধীরে নৌকা অভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন, উচ্ছলিত সুরাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল। নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোর বিচ্ছিত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। বর্ষার স্রোত যত করতর বেগে বইতেছে, মনে হইতেছে জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবী থেকে কাহার দূর থেকে ভেসে আসে রতনের কান্নার আকুল আবেদন। দাদা বাবু,